হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। জামাই বউ মিলে চলে আসলাম ফ্ল্যাটের কাজ দেখার জন্য। নরমালি আমি প্রতিদিন আসি, এভরিডে আসি কাজ দেখার জন্য। তবে আপনাদের সাথে শেয়ার করা হয় না। কারণ হচ্ছে কাজগুলো এখনকার কাজগুলো অনেক বেশি স্লোলি যাচ্ছে। স্লোলি বলতে এগুলা একটু লেট হচ্ছে। কারণ হচ্ছে মানে রঙের কাজ তো। তারপরে হচ্ছে আমরা দরজা বলেছিলাম আমরা বাথরুমের দরজা, তারপরে হচ্ছে বারান্দার দরজা সবগুলো আমরা চেঞ্জ করে ফেলেছি। আগের কিছুই রাখিনি। এরপরে ওগুলা আমরা দেখতে আসলাম। মানে দরজাগুলা কালারটা অনেক সুন্দর হয়েছে। তো চৌকাঠের কালারটা, দরজা কালারটা একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে। তো মিহির বাবা বলছিল যে চৌকাঠের কালারটা আর একটু চেঞ্জ করাবে। চৌকাঠ তো আসলে আমরা চেঞ্জ করতে পারিনি, কারণ হচ্ছে চৌকাঠ তো আগে থেকেই ছিল। চৌকাঠের কালারটা আমাদের পছন্দের দরজার কালারের সাথে মোটেও ম্যাচ করছে না, যার কারণে আমরা ওটা কালার করেছি। আমাদের গেস্ট রুমটা পুরাটাই কমপ্লিট। আমাদের গেস্ট রুমের কাজ একেবারে ফিনিশ। তো আশা করছি আমাদের পুরো মানে ডিসেম্বরে যদি কাজটা শেষ হয়ে যায়, আমরা জানুয়ারিতে আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে তাহলে আমরা জানুয়ারিতে উঠতে পারবো। অনেকে আমাকে কমেন্ট করছিল যে আপু ফ্লাইটে কখন উঠবেন আপনি? তো আমরা ইনশাল্লাহ আশা রাখছি জানুয়ারিতে ওঠার। দেখা যাক কি হয়। সব কিছু যদি আল্লাহ তাআলা ভালো রাখে, সবাই যদি সুস্থ থাকে আর আমরা সবাই যদি বেঁচে থাকি, তাহলে জানুয়ারিতে ওঠার আশা রেখেছি। দেখা যাক আল্লাহ যদি আশা পূরণ করে। তো স্লাইডিং ডোর, তারপরে হচ্ছে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো এখন কালার করবে। এরপরে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ডোকো প্রিন্ট, তারপরে হচ্ছে লেকার, এগুলো সবই হয়ে গিয়েছে। এখন হচ্ছে দরজা, তারপরে হচ্ছে স্লাইডিং ডোর, এগুলোর কাজ চলছে। আসলে এইসব কাজগুলো না কেন জানি না শেষই হয় না। কতদিন ধরে এই কাজগুলো চলছে। এভরিডে মিস্ত্রি কাজ করে। তারপরে কাজের কোনো কমতি নাই, কাজের কোনো শেষ নাই। বুঝলাম না, পুরো বিল্ডিং তুলতেও মনে হয় এত সময় লাগে না। আমার কাছে মনে হয় একটা বিল্ডিংও তো মনে হয় ১ বছরে তুলে ফেলে, তাই না? একটা সামান্য ছোট্ট একটা ফ্ল্যাটে যদি এত পরিমাণ কাজ করতে লাগে সময়, তাহলে মানুষ বড় বড় বিল্ডিংয়ে এত কম সময়ে কিভাবে ওঠে? আসলে ইন্টেরিয়র কাজগুলো মনে হয় একটু টাইম লাগে। দেখা যায় কি কালারের ক্ষেত্রেও অনেক টাইম লাগছে। মানে মানে আমাদের ফার্নিচারের কালার শেষ করার পরে তারপর ফাইনাল আরও একটা কালার আছে। মানে যেটা হচ্ছে সিলিংয়ে, যেটা হচ্ছে এখনো ফাইনাল করেনি, সেটা আবার করবে। ওটা করতেও প্রায় ১ সপ্তাহ মতো সময় লাগবে। এই টুকিটাকি এগুলা দরজা-টরজা এগুলো করতে ১ সপ্তাহ। এবারে ফাইনাল ভিতরে, তারপর হচ্ছে সিলিংয়ের করতে ১ সপ্তাহ। তার মানে ১৫ দিন তো চলেই গেল ডিসেম্বরের মধ্যে। এরপরে ধরেন আবার বাথরুমে ফিটিংস আছে। এরপরে হচ্ছে আবার মানে ইয়াগুলো আছে, লক আছে। তারপরে হচ্ছে আমাদের দরজার ইয়াগুলো আছে, হ্যাঙ্গার আছে। আরও অনেক কাজ আছে আসলে। মানে কেন জানি না, মানে কাজই শেষ হচ্ছে না। আচ্ছা বলুন তো, ফ্ল্যাটের ডিজাইন কেমন হচ্ছে? এগুলো সবই হচ্ছে মিহির বাবা করাচ্ছে। আপনারা যারা ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইন করাতে চাচ্ছেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে আমাদের কাছ থেকে মানে আপনারা ইন্টেরিয়র ডিজাইন করতে পারবেন। মিহির বাবা নিজের হাতে এগুলো সবগুলা কাজ করাচ্ছে। ও কিন্তু ড্রয়িং থেকে শুরু করে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ থেকে শুরু করে ইন্টেরিয়র থেকে শুরু করেও সবই পারে আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি কেউ করাতে চান একদম প্রিমিয়াম কোয়ালিটির, তাহলে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হাজব্যান্ডের পেজ আছে, কিংবা হচ্ছে আমাদের স্বদেশ শপিংয়ের যে নাম্বারটা আছে ওখানেও চাইলে আপনারা মানে কন্ট্যাক্ট করতে পারবেন, কিংবা আমার বিজনেস নাম্বারও চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। তো এখানে হচ্ছে আমরা রান্নাঘরে যে স্লাইডিং ডোরটা দিয়েছিলাম, সবচাইতে আমার ওটা অনেক বেশি পছন্দ হয়েছে। কার কাছে কেমন লেগেছে জানি না, তবে পুরা ফ্ল্যাটের মধ্যে আমার স্লাইডিং ডোরটা, এই ডোরটা অনেক বেশি ভালো লেগেছে। তো দেখা যাক আমার পোলা সামনে কি করে, ভেঙে ফেলে নাকি ভালো মতো রাখে। আরেকটা জিনিস কি জানেন? আমি জানি না সবার মধ্যে এই কাজটা হয় কিনা। এই ফ্ল্যাটের মধ্যে না আমার একটা অনেক বেশি মায়া কাজ করে। আমি যদি একটা দিন না আসি আমার কেমন যেন লাগে। দেখা যায় কি আজকে হয়তোবা তেমন একটা কোনো কাজ হয়নি, বা দেখার মতো আমাকে এসে ভিজিট করার মতো ওরকম কাজ হয়নি। তারপর আমি চলে আসি। তারপরও আমি যে কোনো একটা সময় বের করে আমি ১০ টা মিনিটের জন্য হলেও চলে আসি। আমার কেন জানি একটু এসে ঘুরে গেলেই আমার মনটা শান্তি হয়ে যায়। আমি জানি না এটা সবার ক্ষেত্রে হয় কিনা, তবে আমি তো একটা দিন না আসলে আমার মনটা কেমন যেন চটপট করে। আমি এসে একটু এক নজর দেখে যাই। তো আমাদের এটা হচ্ছে জুতার থাকটা। জুতার থাকটা হচ্ছে এখনও কালার মানে পুরাপুরি কমপ্লিট হয়নি। জাস্ট হচ্ছে ওই যে মানে ঘষা মাজা, তারপরে একটা কোট দেয়, ২ নাম্বার কোট দেয়। এইভাবে আসলে নাকি অনেক কাজ থাকে। এগুলা করার পরে আমাদের তো আরও কাজ আছে। আমি বলি আমাদের হচ্ছে খাট বানানোর কাজ আছে। যেহেতু আমরা খাটগুলা কাস্টমাইজ করে বানাচ্ছি, সেক্ষেত্রে আসলে মানে মানে অনেকে মেসেজে বলছিল যে মানে আমার ফ্ল্যাটে নাকি প্রচুর কাজ অন্যান্য জায়গা থেকে, যার কারণে সময় বেশি লাগছে। তো এগুলা দিয়ে ডোকো পেইন্ট করে। আসলে এই পেইন্টের কাজগুলা না অনেক সময় সাপেক্ষ।
মানে সময় দিয়ে সবকিছু ইয়া করে করতে হয়। তো আমি একটু হেঁটে, হেঁটে দেখছিলাম আর এত গন্ধ আসে রং থেকে। যখন মিস্ত্রিরা কাজ করে ওরা তো নাকে, মুখে একদম কাপড় বেঁধে তারপর রং করে। আমি একবার রং করার টাইমে এসেছিলাম, আমি ভিতরেই ঢুকতে পারছি না, এত গন্ধ আসছে রঙের। তো পুরাটা কমপ্লিট হয়ে গেলে বাসাটা কেমন হবে জানি না, খুব বেশি টেনশনে আছি। মানে আদৌ ভালো হবে কিনা, সুন্দর হবে কিনা, দেখতে ভালো লাগবে কিনা, কীরকম হবে। আর আমার রুমটা না পুরাটা সেটিং করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে। কোনো রুমের ডিজাইন আমরা চেঞ্জ করিনি, তবে আমার রুমের ডিজাইন আমরা 4-5 বার চেঞ্জ করেছি, যার কারণে একটু প্রবলেম হয়েছে। সেটা আমি একেবারে যখন কমপ্লিট হয়ে যাবে কোন জায়গাতে আমাদের প্রবলেমটা হয়ে গিয়েছিল সেটা জানাবো আপনাদেরকে, অবশ্যই শেয়ার করব। এতে করে আপনারাও অনেকটা আইডিয়া পাবেন। আসলে চেঞ্জ করলে সমস্যা বের হয়। আমরা কিন্তু বাসার বাহিরেও কিন্তু একটা জুতার থাক করেছি, যেগুলো আমাদের বাহিরে থাকবে সেগুলো জুতার থাকের মধ্যে থাকবে, নর্মালি ছড়ানো ছিটানো থাকে। আর একেবারে হচ্ছে আমরা মানে সেফটিভাবে করেছি যাতে করে বাহিরে থেকে কোনোভাবেই দেখা না যায়। মানে কালার এখনও ফাইনাল হয়নি, সম্পূর্ণ কালার হলে তখন দেখতে আরও ভালো লাগবে। বাইক আছে বলে তাড়াতাড়ি করে আসতে পারছি। ভালোই বাইক দুটো আছে আছে যে দুটোতে কালো দুটো আসতে হবে। কথা হচ্ছে ভাইয়া, এগুলা এত সস্তা কেন? আচ্ছা এটা লাইট সিস্টেম আছে এটা? ওটা এটাতে রেডিয়েন্ট নাই। কালো কিছু তো সুইচ কোথায়? আমরা ওয়াল ফ্রি ওয়ালে দেখতে হবে তাহলে। এই কালো হচ্ছে এটা। এটা হচ্ছে এটা কি আমাদের বিলটা? না না হ্যাঁ কোনটা? হ্যাঁ হ্যাঁ ওই সুইচের এটা সুইচের। সুইচের না, সুইচের পেমেন্ট করে নেই। না পেমেন্ট করে না, আমি এমনিতে প্রিন্ট স্যাম্পল আছে যে ওগুলো। মানে আমি এখানে যা আছে এগুলো এখানে স্যাম্পলটা বিল করে আনতে আপনি আপনাদের এই দেখো কালো কালো এবং হোয়াইট প্রিন্ট। হ্যাঁ কালোটা ভালো হবে। কালো আরেকটা হচ্ছে আমি গ্রে কালার বলছি দেখো আচ্ছা এই যে যেটা না এটা গ্রে এই কালার রুমের সাথে এটা না এটা ভালো লাগবে। এই রুমের এই কালার সাথে মিলে গেছে তো আরে দেখো এই কালারের সাথে মিলে গেছে না। এটা এই রুমের জন্য এটা ফিট। এটা হ্যাঁ ভাইয়া কালার মিলে গেছে। আপনি একটু আর কয়েকটা খুলুন। আর বলো এই রুমের সাথে মিলে গেছে তো। এই রুমের সাথে মিলে গেছে তো। এইটাও মিলতেছে, এটা সবচেয়ে বেশি মিলতেছে। কোনটা মিলবে? এইটা মিলবে বেশি। এই রুমের সাথে এটা মিলবে, ঠিক আছে এটা ঠিক আছে। এটা রেটটা একই না ভাইয়া? হ্যাঁ সেম। এই রুমের সাথে এইটা। হ্যাঁ বাস এই রুমের গুলা এইটা ফাইনাল। তাহলে রুম ওয়াইজ আলাদা দিই আমরা। হ্যাঁ রুম ওয়াইজ আলাদা দিই। একটা আছে গ্রে কালার, আমার কাছে ওইটা বেশি ভালো লাগছে। এইটা এইটা গ্রে লাগে কালার, আমি বলি গ্রে কালারটা দিলে সব রুমের সাথে চলে যাবে একই রকম। না মিহিদের রুমে এইটার সাথে কালার পুরো মিলে গেছে। নাকি ওটা ভালো লাগতেছে না? এইটা বেশি ভালো লাগছে। মিহিদের রুমে হ্যাঁ মিহিদের রুমে এটা থাক। তবে প্রত্যেকটা রুমে লাগাও তো, কালো একটা লাগাও। রাফি একটু ইয়া করো তো। হ্যাঁ কালো আর ওটা দাও তো। ব্লু না ওর হাত তোমার স্যারের হাতেটা তুমি দাও না, এখানে দাও না। কোনটা ভালো লাগতেছে? এই রুমের জন্য এটা ভালো লাগবে কারণ এই রুমে যে ইয়ার সাথে মিলে গেছে। এই রুমে এটা রাখো, অন্য রুমটা দেখো। আপনি কি তিনটে আনছেন কালার? না চারটা। চারটা আরেকটা কই? এটা ব্ল্যাক সাদা। আচ্ছা সাদা ওই সাদা এইগুলো দেন, এইগুলো দেন। হ্যাঁ এই প্যাকেটটা নেন, এইটা নাও। আসো অন্য রুমে আসো। তাহলে এটা রেখে দেন, এটা ফিক্সড। এই রুমের গুলো আমরা এটাই নেব। আচ্ছা এটা আমাদের আসো। এখানে এগুলো থাকবে না, এই সকেটগুলো। হ্যাঁ ওগুলো নাকি সবগুলোতে এটাই দিবে? না এই কালারটা তবে একটা সিরিজ দিলে আমার মনে হয় বেটার। একটা দিবে ভালো। সব রুমে একটা সিরিজ থাকলে ব্যাপারটা আলাদা মনে শুধু হয়। ওই রুমে কালারের সাথে মিলে গেছে যে এই রুমে এটার সাথে এই কালার মিলে গেছে। এই কালার। এই রুমে এটা দেন। আচ্ছা এই যে আমরা সুইচ এখানে থাকবে, এখানে আসো তুমি। এই যে এই দেখো এটার সাথে এটা মিলে গেছে না? স্যার উল্টা সিমিলার। এই সিমিলার মিলে গেছে। কালো তাহলে বামনা আছে না। কালো এখানে দেখা যাচ্ছে। আসো এই দুই রুমে দুইটা আমরা আলাদা আলাদা দেখি। যেমন এখানে কালো দেবো আমরা, এটা কালো, গ্লাসের প্যাটার্ন কালো, মানে গ্লাসের ব্যাক। খুব সমস্যা কি গ্লাসের ব্যাক সাইডটা কালো, মানে এটা কালো। আছে ম্যাম। আর এইটা সাদা দিল। আর ড্রয়িং রুমে কালো, ড্রয়িং রুমে এখানে সাদা। হ্যাঁ
এই দরজা আলমারির সাথে এই কালারের সাথে সাদা মিল মানে স্যার ওই 4টা পোর্শনে মানে 4টা কালার দিতে যাচ্ছি। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ওই রুমের সাথে এটা মিলছে, এইটা এই রুমের সাথে মিলছে, তাহলে বাকি থাকলো সাদা আর কালো। এই রুমে দেবো সাদা আর কমন সবগুলো দেবো কালো। এখানে তো আমাদের টিহারটার প্রাইস এবং এটার প্রাইসের মধ্যে কিছুটা থাকতে হবে। ওটা সমস্যা নেই, প্রাইস একটু বেশি কম বেশি থাকবে সেটা আমরা কথা বলবো না, দেবো না। দেখি কোয়ালিটিগুলো দেখি, ওগুলো আরো বড় বড় থাকে না সাইজ? আর বড় কিন্তু লাগালে বড় লাগে, লাগালে দেখবে এই বক্স দেখি সাদাটা দেখি, আবার ওটা দেখি ব্লু এটা। তবে সবচেয়ে স্মুথ হচ্ছে আপনার ব্ল্যাক এবং এটা ব্লুটা। হ্যাঁ, আমরা এই কমন পুরো এরিয়াতে দেবো ব্ল্যাক, এই কমন এরিয়া সবগুলোতে ব্ল্যাক, আর ওই রুমের সাদা। আমাদের রুমের সাথে আমাদের এই রুমের সাথে এটা মিলে গেছে, এই কালারটা মিলে গেছে এই রুমের সাথে, এই কালারটা মিলে গেছে এই রুমের সাথে। নাহলে আমারও প্ল্যান ছিল সব একই রুম, কিন্তু দেখেন আমাদের ওই রুমের ডিজাইনের কালারের সাথে এটা একদম, হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ, এই রুমের সাথে এটা একদম ফার্স্ট ক্লাস মিলে গেছে, ঠিক আছে। আবার আমাদের ওটা যে একটু কম মিলছে, একটু কম বোঝা যাবে, কিন্তু তারপরেও কি কাছাকাছি আছে। আর এটা ওই রুমে শুধু হোয়াইটটা দিই, ওর মধ্যে বেশি না শুধু, আর পুরো কমন এরিয়াতে এটা। আর কিচেনও সাদা দাও, কিচেনে কি দেবে সাদা দেব নাকি? কিচেনে হ্যাঁ, এগুলো তো আমি আপনাকে সর্বোচ্চ ডিসকাউন্ট যতটুকু করা যায় ততটুকু করে আপনাকে প্রাইসটা দিয়েছি, আপনার হোয়াটসঅ্যাপে হয়তো দিয়েছে এটা আছে। হ্যাঁ, ওই এমআরপিটা আমি লিখে নিয়েছি। এমআরপি আমার দরকার নাই, আমার এইটা দরকার, এখানে ডিসকাউন্ট দরকার। না, আমি ডিসকাউন্ট দিয়ে আপনাকে সর্বোচ্চটা করে দিয়েছি এখানে। আচ্ছা ঠিক আছে, আমি শুধু কথা বলবো আপনাকে। অসুবিধা নেই। 88,000 টাকা বিল ধরে দিয়েছে শুধু লাইটে, না 85,000। তাও আবার স্পটলাইট, তাও আবার কি স্পটলাইট, স্পটলাইটে 88,000 টাকা। আপনাদের ফ্যান আছে না? না, ফ্যান নাই, তবে ইনডোর মানে যারা ইম্পোর্ট করে আর কি ইনডোর, ওদের সাথে আমাদের সাথে রিলেশনটা আছে, আপনার সাথে আমি মিট করে দিতে পারবো। মিট করে দেন, তাহলে আমার অফিসে আসতে বলেন ওকে, ঠিক আছে। আপনার মতো ওরকম ওরা তো মার্কেটিং করে না, তাহলে আমি মিটেন করতে পারবো। রাফি ভাই যদি যায় আমি তাহলে ওনাকে ওখানে পাঠাই দেবো, তাহলে আমি ওকে ঠিক আছে, ছবি দিলে আমি ওখানে চুজ করে দেবো ফ্যান। ঠিক আছে তাহলে ভাই, এই আমরা এটা চারোটা নিচ্ছি, কোনটা কোন কোয়ালিটি এটা আজকে রাফি গিয়ে আমি তো এটা যেহেতু আমার কাছে আছে, আমি কোনটা কোন গ্রেড সেটা আমি বুঝতে পারবো। হ্যাঁ, তো আমাকে যদি শুধুমাত্র ওই কোটেশনটা দিলে ওটার উপর। ঠিক আছে। এগুলোর ছবি নিছি না? এগুলো হ্যাঁ, চারটা। এটাই তো নিছি আমরা। না, আপনি নিয়েছেন যে ওটা কালো ব্যাক সাইডে। হ্যাঁ কালো, এখানে কালো যেটা অ্যালুমিনিয়াম। না না, এমনি আমাদের বেশি হয়ে গেছে। না, ওটা বলতেছি না, মানে এটা হচ্ছে যে আপনার মানে কি অ্যালুমিনিয়াম মিক্সিং, তো আপনার রুমটাকে কিন্তু হিট টোটালি করে না এটা। না অসুবিধা না, আমরা এসি লাগাবো, সমস্যা নেই। 100 টাকা করে যদি হয়, 133 টাকা না 134 টাকা, টোটাল হচ্ছে 134 টাকা। না, ওগুলো তো ঠিক আছে, মানে যেগুলো 81টা 8100 টাকা আবার বাড়বে। না না, আমি এত বড় লোক না ভাই, এমনি করি। এখন ফ্ল্যাট এটা করে আগে খাইতাম 3 বেলা ভাত, এখন খাইতে 1 বেলা ভাত। এক বেলা ভাত। রান্না বান্না কমে গেছে, ভালো না, একটু কম খাইলে ভালো। মানুষ খাওয়ার পরে কিন্তু মারা যায়, না খাইলে মারা যায় না। স্যার আমি খাওয়া দাওয়া করি দিনে 2 বার। আর দেখছেন খাইতে খাইতে কি অবস্থা হয়েছে। একদম যেটা বাস্তব কথা, এখন কিন্তু এটা কেউ খায় না। আমি লেবু জল দিয়ে পানি খেয়ে আধা ঘন্টার মতো রোদ্রে দাঁড়াবো, এরপর পান্তা ভাত খাবো, দ্যাটস ফাইন। এরপরে ওই দুপুরে যদি মানে খিদে টিদে লাগে তাহলে হালকা নাস্তা পানি। ফাইন, ঠিক আছে। এটাই ভালো, মানুষ খাইতে খাইতে মরে যায়। হ্যাঁ, খায় মরে যাবে। এই রাফি এগুলো ভিতরে পেইন্ট হবে, নাহলে কিন্তু বক্স। আচ্ছা।